পাকিস্তান ইন্ডিয়া যারা এখানে আছে এই কয়টা দেশের মধ্যে এরকম ঘোরাঘুরি হয়। বাংলাদেশ পাকিস্তান और बहुत कंट्री है लेकिन হ্যাঁ এশিয়ার মধ্যে একটু হয় এরকম উল্টোপাল্টা আছে। তো এগুলোর মধ্যে কি হয় মানে ঘোরাফেরা করে শুধু সৌদি আরবের আগে পিছে যায় খালি। সৌদি আরব কিন্তু ঠিকই থাকে, সৌদি আরবের আগে পিছে এরা যায়। ঠিক আছে, তো বন্ধুরা যারা যারা বাংলাদেশ থেকে দেখতেছো বাংলাদেশিদের জন্য ঈদ মুবারক। বাংলাদেশে কালকে ঈদ, ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক বাংলাদেশিদের জন্য। জওয়ানসিয়া চাঁদরা কমেন্ট করেন, কারণ আমরা তো সবাই দাওয়াত দিচ্ছি, কিন্তু আমাদেরকে কারা কারা দাওয়াত দেবেন একটু কমেন্ট করেন। আমাদেরকে কেউ দাওয়াত দিচ্ছেন না। এই যেমন আমার একটা পাকিস্তানি বর দেন, আপনারা একটু দাওয়াত টাওয়াত দেন সবাই, নাহলে কীভাবে বাংলাদেশে আসবে বলেন? আপনারা তো দাওয়াত টাওয়াত দেবেন তাই না সবাই? আপনারা দাওয়াত টাওয়াত দেন, আপনাদের বাইরে বাংলাদেশে এসে ঘুরে যাক। বাংলাদেশ পাকিস্তানে কি একসাথে ঈদ হবে? পাকিস্তানে যেদিন ঈদ বাংলাদেশে কি ওই দিন ঈদ? বাংলাদেশে 16 তারিখে ঈদ, পাকিস্তানে কি 16 তারিখে ঈদ? আই মিন বাংলাদেশে কালকে ঈদ না, আজকে 15, কালকে বাংলাদেশে ঈদ। তাহলে কালকে বাংলাদেশে ঈদ, পাকিস্তানেও কি কালকে ঈদ? আমরা কি কালকে ঈদ পালন করব? আগে তো দেখা গেছে যে বাংলাদেশ পাকিস্তানে অনেক সময় একসাথে ঈদ হয়েছে, অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে পরে হয়েছে পাকিস্তানে আগে হয়েছে। ঠিক আছে, কিন্তু এরকমটা কি শোনা গেছে যে বাংলাদেশে আগে ঈদ পাকিস্তানে পরে ঈদ? এরকমটা শোনা গেছে? যায় নাই। এরকমটা আমি আমার লাইফে প্রথমবার দেখতেছি, যে আমি আগে দেখিনি কখনো, আমার জন্মের পর থেকে খুব একটা আমি দেখিনি, বোঝার পর থেকে। এখন বাংলাদেশ আর সৌদি আরবের একসাথে ঈদ শুরু হয়েছে, আর আমাদের পাকিস্তানে আমি যে থাকি পাকিস্তানে ঈদ একদিন ঘুরে গেছে। তার মানে বাংলাদেশের লোক 16 তারিখে ঈদ পালন করবে, আর আমরা পাকিস্তানের লোক 17 তারিখে ঈদ পালন করবো। আসলে কি বলবো, একমাত্র সৌদি আরব ঠিকঠাক মতো মানে ওদের ঈদ ঠিক মতো হয়, কিন্তু বাংলাদেশ পাকিস্তান এশিয়ার মধ্যে ঘোরাঘুরি করে। কখনো সৌদি আরবের আগে যায়, সৌদি আরবের পরে যায়, কিন্তু সৌদি আরব ঠিকই থাকে। ঠিক আছে, তো আমরা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যারা এখানে আছে এই কয়টা দেশের মধ্যে এরকম ঘোরাঘুরি হয়। বাংলাদেশ পাকিস্তান और बहुत कंट्री है लेकिन হ্যাঁ এশিয়ার মধ্যে একটু হয় এরকম উল্টোপাল্টা আছে। তো এগুলোর মধ্যে কি হয় মানে ঘোরাফেরা করে শুধু সৌদি আরবের আগে পিছে যায় খালি। সৌদি আরব কিন্তু ঠিকই থাকে, সৌদি আরবের আগে পিছে এরা যায়। ঠিক আছে, তো বন্ধুরা যারা যারা বাংলাদেশ থেকে দেখতেছো বাংলাদেশিদের জন্য ঈদ মুবারক। বাংলাদেশে কালকে ঈদ, ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক বাংলাদেশিদের জন্য। জওয়ানসিয়া চাঁদরা মুবারক। তোমরা তো ঈদ পালন করছো ভাই, তোমরা তো গরু খাবা। कौन कौन कुर्बानी करके गुरु खाएगा कल? কালকে সবাই গরু খাবেন, আমরা কিন্তু এখনো খাইনি, আমরা প্রতিদিন খাবো। আমরা কিন্তু পরশু দিন খাবো, আমরা কিন্তু এখনো স্টার্ট করিনি খাওয়া। बंगाली कल भी खाएंगे, परसों भी खाएंगे, चौथे भी खाएंगे, फिर हम एक दिन बाद में भी खाएंगे, उधर खत्म हो जाएगा। हम তোমাদের গোশ হয়ে যাবে, আমাদের গোশ থাকবে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা কোরবানি দেবো, একদিন বেশি বেড়ে যাবে আমাদের। বাংলাদেশ পাকিস্তানে কিন্তু ঈদ, लेकिन उन लोगों के पास तो गोश्त होगा, हमारे पास हमने मतलब एक दिन बाद में करनी है ना, एक दिन बाद में होगा, उनके पास तो होगा फ्रिज में, हम तो बाद में, पहले दिन हमारे पास नहीं होगा, उनके पास ठीक ठाक ही होगा। তো বাংলাদেশে কালকে ঈদ, সবাইকে জানাচ্ছি বাংলাদেশিদের ঈদ মুবারক। কাল ঈদ খাए गोश्त खाएंगे हम लोग, बैठेंगे घर में। আল্লাহ, আপনারা সবাই গোশ খেয়ে ফেলতেছেন, আর আমি আর আমার বড় চাকায় চাকায় দেখবো। সমস্যা নেই, আমার ভিউয়ার্সরা যারা যারা কুরবানি দেবেন আমাকে কমেন্ট করবেন। ঠিক আছে, প্রতিবার আমি ঈদের ব্লগ দিয়ে বাংলাদেশিদের আগে থাকতাম, কিন্তু এবার আমার ঈদের ব্লগটা পরে যাবে। আমি প্রত্যেকবার যেদিন বাংলাদেশে ঈদ হয় সেদিন আমি ঈদের ব্লগটা আপলোড করি, কারণ আমার ঈদ তো একদিন আগে হয়ে যায়, আমি ঈদের সারাদিনের ব্লগটা শেয়ার করি। আর এবার দেখেছি বাংলাদেশে ঈদ হয়ে যাবে, আমার ব্লগটা পুরানো হয়ে যাবে, আমি পুরনো ব্লগ শেয়ার করবো। এবার মনে হবে কি আমি পুরনো ব্লগ করতেছি। আমি ভাবতেছি আজকে ব্লগ বানাই ফেলাই, ঈদের ব্লগ বানাই আপনারা কালকে ছেড়ে দিই, তাহলে আপনারা মনে করবেন কি ঈদ। যাই হোক, সমস্যা নেই, প্রতিবার আমাকে কমেন্ট করো যে আপু ঈদের সময় ব্লগ দিবা। হ্যাঁ, ঈদের সময় সারাদিনের ব্লগ আমরা দিই না, ফুল দিন সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ব্লগ কিন্তু দিই। এত কষ্টের মধ্যে থেকেও কিন্তু সারাদিন ব্লগ আপলোড করি, সকালে খাওয়া দাওয়া, সকালে ঘুম থেকে উঠে থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লগ দিই। पहले बना के रख लेते, दोनों को चला जाता है, पाकिस्तान के लोग भी देख लेते हैं, इंडिया के भी। इस दफा अभी পিছ হয়ে গেছে অনেক। সমস্যা নেই, এবার হচ্ছে যে সারাদিনের ব্লগ আপনারা পাবেন, ঈদের দিনে কি করি না করি। आज सारे बंगालियों को ईद मुबारक बोल दो, कल को पाकिस्तान। আজকে বাংলাদেশিদের ঈদ মুবারক বলবো, কালকে পাকিস্তানিদের বলবো, সমস্যা নেই, দুইটা দুই রকম হয়ে গেল আমাদের কাছে। তো এই হচ্ছে একটা ব্যাপার, আজকে এবার দাঁড়াই গেছে। আমি কখনো ভাবি নাই যে এরকম হবে। কি মুশকিল বলো? कोई नहीं, हमारे ज्यादा फॉलोअर बंगाली है, उनको बोल दो इंडिया और बंगाली। আমাদের ফলোয়ার বেশিরভাগ ইন্ডিয়া আর বাংলাদেশে। कल है कि नहीं ईद? আচ্ছা, ইন্ডিয়াতে কালকে ঈদ কিনা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা কিছু জানি না। যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন, ইন্ডিয়াতে কালকে ঈদ কিনা জানাই দিবেন। বাংলাদেশে তো কালকে ঈদ বুঝে গেছি, বাট ইন্ডিয়াতে কালকে ঈদ কিনা জানাই দিবেন। पाकिस्तान बुझेगी ऐसी परसों ईद। আচ্ছা, সমস্যা নেই, কালকে কি ঈদ নাকি সবাই কমেন্ট করে জানাই দিবা, বুঝতে পারবো। তাহলে আমাদের এখানে কাল হচ্ছে না, পরশু হচ্ছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা সকালবেলা উঠে ভিডিও বানাচ্ছি, দেখো আমাদের চুলটুদের অবস্থা দেখছো, আমরা এখনো ফ্রেশ হইনি দুজন। তো এই দুজনের অবস্থা চেহারা, আমরা এইভাবে উঠে ভিডিও বানাচ্ছি, তাই তো আমরা একদম আনফ্রেশ দুজনই।
এখনও ফ্রেশ হব। छोड़ो ईद की बात करो। সবাই এখন ঈদের কথা বলি। ঈদ কালকে, তো সবাই ভালো ভালো খাবার দাবার খাবেন, খাইয়ে খেয়ে মোটা টোটা হবেন। तो ज़्यादा ना खाना, नहीं तो दूसरे दिन खा नहीं सकते, बीमार हो जाओगे। पोल पोल पकड़ के खाना। গোশ বেশি করে খাইয়েন। अगर किसी के घर में ज़्यादा गोश्त हो जाए तो हमें कमेंट कर देना, हम आ जाएंगे। যারা যারা আমাদের কোরবানির দাওয়াত দেবেন কমেন্ট করেন, কারণ আমরা তো সবাই দাওয়াত দিচ্ছি, কিন্তু আমাদেরকে কারা কারা দাওয়াত দেবেন একটু কমেন্ট করেন। আমাদেরকে কেউ দাওয়াত দিচ্ছেন না। এই যেমন আমার একটা পাকিস্তানি বর দেন, আপনারা একটু দাওয়াত টাওয়াত দেন সবাই, নাহলে কীভাবে বাংলাদেশে আসবে বলেন। আপনারা তো দাওয়াত টাওয়াত দেবেন, তাই না সবাই? আপনারা দাওয়াত টাওয়াত দেন, আপনাদের বাইরে বাংলাদেশে এসে ঘুরে যাক। তো হচ্ছে আমাদের পরশুদিন ঈদ বন্ধুরা, বা অনেকের আপডেটটা জানিয়ে দিলাম, আমাদের কালকে ঈদ হচ্ছে না, সাডেনলি পাকিস্তানে পরশুদিন ঈদ হচ্ছে, ঠিক আছে? তো পরশুদিন আমাদের এখানে ঈদ, আমরা তো অনেক বেশি এক্সাইটেড, দেখা যাক কী হয়। তো ঈদ বলে কথা। তো আর বাকি হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানে সবসময় একসাথে ঈদ হয় না, এটা আসলে মানে বিভিন্ন রুল চাঁদ দেখার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ঠিক আছে, রমজানও একসাথে হয়েছিল না। রমজানে আমরা আগে ঈদ করছি নাকি বাংলাদেশ? আমরা রমজানেও আমরা আগে ঈদ করছি, কিন্তু এবার হচ্ছে বাংলাদেশ আগে ঈদ করছে। বললাম না, কোনোদিন পাকিস্তান আগে করেনি বাংলাদেশ, এবার প্রথমবার, মানে পরে করেনি, এবার প্রথমবার। যাই হোক, এখন কি করা যাবে, এবছর হচ্ছে একটু ডিফারেন্স রুলে চলে গেছে। তো আমাদেরও ঈদের দিনে অনেক প্ল্যান আছে। बांग्लादेश एक साथ हमारे 17 तारीख को। সৌদি আরবে কি আমাকে আমার সাথে? उसकी 16 तारीख को है सऊदी अरब के साथ। हाँ। সৌদি আরব বাংলাদেশ একসাথে, সৌদি আরব বাংলাদেশ একসাথে পালন করতেছে, বাহ কি সুন্দর। আমরা কি করলাম ভাই? সো আসলে বিভিন্ন দেশের বিভিন্ন কালচারে চাঁদ দেখার উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে চাঁদের উপর ডিপেন্ড করে, আমাদের উপর না, চাঁদ দেখার উপরে। और बंगाली और इंडिया को ईद मुबारक। বাংলাদেশি ইন্ডিয়ানদের সবাইকে ঈদ মুবারক। और जो भी बाहर से देखते हैं दुबई सऊदी अरब से, उनको भी। সৌদি আরব থেকে যারা যারা দেখছেন, তারা আজকে ভিডিওতে সবাই কমেন্ট করবেন যে কে কোন জেলা থেকে দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন। আর ভারতে আজকে ঈদ কিনা সেটাও কমেন্ট করে জানাবেন, দেখি ভারতে আজকে ঈদ কিনা আমরা বুঝতে পারবো। আমরা সেটা জানি না, আপনারা জানানোর পরে আমরা আসলে বিষয়টা বুঝতে পারবো যে আসলে সত্যি কি না। আর আমাদের দিনকাল তো ভালোই যাচ্ছে, আমরা ভালোই আছি। তো ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করে দিই, অনেক হয়তো জানেন না যে পাকিস্তানে ঈদ কবে কবে। আমি ফার্স্টে শিওর ছিলাম পাকিস্তানে 16 তারিখে ঈদ হবে, কারণ যেহেতু বাংলাদেশে ঈদ 15 তারিখে পাকিস্তানে হচ্ছে না, আমি শিওর ছিলাম যে বাংলাদেশের সঙ্গেই হবে। কিন্তু পরে আসলে রুলটা চেঞ্জ হয়ে গেল, যে মানে পরে বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের পরে ঈদ হবে, একসাথে হবে না। তো এই রুলে দাঁড়ায় গেছে পরে। আমরা এখন ভাবলাম যে কী করা যাবে এখন। আমি তো শিওর ছিলাম যে বাংলাদেশের সঙ্গে ঈদ হয় পাকিস্তানে, কিন্তু হলো না, মানে জানাশোনা থাকলেও হলো না। এখন কিছু করার নেই। যাই হোক, যারা যারা বাংলাদেশে আছে সবাই ঈদ পালন করো, খুশি মনে ঈদ পালন করো সুন্দরভাবে। আর আমাদের ভিডিও দেখবা, আর আমাদেরকেও দাওয়াত দিবা। সবাইকে ঈদ মুবারক। সবাই অনেক ভালোভাবে থাকো, দিনকাল সুন্দরভাবে কাটাও, খাওয়া দাওয়া করো, আর বেশি বেশি মোটা হও। ঈদ মুবারক।